হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের দয়ায় মোটামুটি ভালোই আছি। তো আজকে আবারও একটি ভূমির আকর ও জরিপ অধিদপ্তরের পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। যেই নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের ২১শে নভেম্বর প্রকাশ করা হয়। আসলে এই পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যা বলা আছে তা হলো, ভূমির আকর ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ব্যতীত আপনার আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবার আসি আমরা আসলে এখানে কি কি পদ আছে এবং সেই পদের বেতন গ্রেড কত এবং বেতন স্কেল কত এবং পদ সংখ্যা কত এবং সেই পদে আমাকে আবেদন করতে গেলে আসলে আমার কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, সে সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো প্রথমে আমরা যেই পদটি নিয়ে আলোচনা করব তা হলো ১ নম্বর পদ, অর্থাৎ সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, যার বেতন গ্রেড ধরা হয়েছে ১৩, বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। আর এই পদের সংখ্যা ৫ জন। আর এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। এবার আসি আমরা ২ নম্বর পদ, অর্থাৎ সার্ভেয়ার, যার বেতন গ্রেড ১৪ এবং বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ৮৫টি। আর এই পদে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনার তা হলো কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে। ৩ নম্বর পদ, ট্রাভার্স সার্ভেয়ার, যার বেতন গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ৪ জন। আর এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে। এরপরে আসি আমরা ৪ নম্বর পদ, যে পদের নাম কম্পিউটার, যার বেতন গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ৮টি। এ পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে। এরপরে আসি আমরা ৫ নম্বর পদ, অর্থাৎ ড্রাইভার, যার বেতন গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১২টি। আর এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ হলো আপনার ৮ম শ্রেণী পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, তবে সাথে হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৬ নম্বর পদ, নাজির কাম ক্যাশিয়ার, যার বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১৭টি। আর এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। ৭ নম্বর পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ২১টি। আর এ পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। এরপরে আসি আমরা ৮ নম্বর পদ, অর্থাৎ পেশকার,
যার বেতন গ্রেড 16, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ৩৭৮টি। আর এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। ৯ নম্বর পদ রেকর্ড কিপার, যার বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ২৯১টি। আর এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে। ১০ নম্বর পদ খারিজ সহকারী, যার বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ৪৭৪টি। আর এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলা ২০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। ১১ নম্বর পদ জাজ মোহরার, যার বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ৪২২টি। এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ১২ নম্বর পদ কপিস্ট কাম ডেস্ক সহকারী, যার বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ৪৮০টি। আর এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। ১৩ নম্বর পদ অফিস সহায়ক, যার বেতন গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১৮২টি। আর এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি মেট্রিক পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন। ১৪ নম্বর পদ চেইনম্যান, তার বেতন গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১৪৫টি। এই পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি এই পদেও যদি ম্যাট্রিক পাস হয়ে থাকেন তাহলে চেয়ারম্যান পদে আবেদন করতে পারবেন। এই গেল আপনার মোট ১৪ ধরনের পদ। এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কিছু কিছু শর্ত আছে, যে শর্তগুলো আপনারা নিজেরাই একটু নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেবেন। আমি শুধু জাস্ট উল্লেখযোগ্য কয়েকটি শর্ত বলছি। তার মধ্যে ২ নম্বর শর্তটি হলো যে পরীক্ষায় অংশগ্রহণে যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই এই যে উল্লেখিত ওয়েবসাইট অর্থাৎ dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে কাঙ্ক্ষিত পদে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করে অনলাইনে আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে। এখন প্রশ্ন হলো আবেদন কবে থেকে শুরু? অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় হলো আপনার ২৬শে নভেম্বর থেকে, আর আবেদন আপনার শেষ হবে ডিসেম্বরের ৯ তারিখ বিকাল ৫টার দিকে। অর্থাৎ মোট কথা যদি আমি বলতে চাই, আপনার আবেদন শুরু ২৬শে নভেম্বর সকাল ১০টা থেকে, আবেদন শেষ ৯ই ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনাকে আপনার যে উল্লেখিত পদের পরীক্ষার ফি সেই হারে আপনার ফি অবশ্যই জমা দিতে হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।